গতানুগতিক দেখানোর জন্য যে তদন্তগুলো হতো, লোক দেখানোর জন্য, এই তদন্ত নয়। যতটুকু বিচারের অগ্রগতি হওয়া দরকার ছিল আমরা এতটুকু লক্ষ্য করছি না। আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। যখন আমরা সেই দৃশ্য চিন্তা করি আমরা কিছু বলতে পারি না, কারণ যেই বাচ্চারা ক্লাস 1-2-তে পড়ে তাদের এভাবে দগ্ধ হয়ে তাদের জীবন হারানো কতটা কষ্ট হয়েছে সেই সময় তাদের, কিংবা এখনো যারা হাসপাতালে কাতরাচ্ছে তাদের কতটা কষ্ট হচ্ছে, এটা আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। বাংলাদেশে গতানুগতিক দেখানোর জন্য যে তদন্তগুলো হতো, লোক দেখানোর জন্য, এই তদন্ত নয়। বাংলাদেশকে খুনি হাসিনা এবং তার দোসররা লুটপাট করে প্রত্যেকটা সেক্টরকে কতটা অন্তঃসার শূন্য করেছে এগুলো তদন্ত করে বের করা হোক। একজন কিভাবে একটা এভাবে যান্ত্রিক ত্রুটি হয়, অসংখ্য জীবন আমাদের হারাতে হয়, সামনে আরো কত হারাতে হবে আমরা জানি না, আমরা তো এটা হারাতে চাই না। তো এই তো 1 বছর তো হয়ে গেল, আমরা তো নতুন আরেক জুলাই এসেছি, কিন্তু আমরা তো এখনো দৃশ্যমান বিচার লক্ষ্য করছি না। যতটুকু বিচারের অগ্রগতি হওয়া দরকার ছিল আমরা এতটুকু লক্ষ্য করছি না। এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিচারের সাথে সংশ্লিষ্ট যে কেউ এই ঘটনার জন্য দায়ী, যারা সবচেয়ে বেশি ছিল, খুনি হাসিনা থেকে শুরু করে তার যে দোসররা সরাসরি এই নির্দেশের সাথে ছিল, বাস্তবায়নের সাথে ছিল এই হত্যাকাণ্ডের, এই গণহত্যার, তাদের দৃশ্যমান বিচার, রায় এবং কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিচার বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছে, আসিফ নজরুল স্যার থেকে শুরু করে আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে, তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। তারা অন্য কোনো কিছু চিন্তা করলে আমাদের এই শহীদ মায়েদের উপর দিয়ে তাদেরকে যেতে হবে।